সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় দুদেশেরই ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া গেছে, তবে তা প্রকাশে বরাবরই গড়িমসি করে এসেছে যুক্তরাষ্ট্র। এবার দেরিতে হলেও পেন্টাগন জানিয়েছেন গত ৭ জুলাই থেকে শুরু হওয়া নতুন হামলায় আহত হয়েছেন প্রায় ১০০ মার্কিন সেনা, তবে তাদের বেশিরভাগই সুস্থ হয়ে নিজেদের কাজে ফিরে গেছেন বলে জানিয়েছেন পেন্টাগন প্রধানের মুখপাত্র। টানা ১০ম দিনের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আঘাত হানা হয়েছে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানের লেবার নিউজ এজেন্সি জানিয়েছে সিরিকের কাছে এবং বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারক সহ ইরানের ৯টি শহর ও উপকূলীয় এলাকায় রাতভর হামলা চালায় মার্কিন বাহিনী। অন্যদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান, আর বরাবরের মতো তা প্রতিহত করার দাবি করেছে দেশগুলো। এদিকে ফার্স্ট নিউজ জানিয়েছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মুহারারাকে একটি মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়েছে। এছাড়া রিফায় একটি মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতে হামলা হয়। পাশাপাশি হরমুজ প্রণালীতে ২টি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি। হামলা পাল্টা হামলার মধ্যে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রস্তাব পেয়েছে তার দেশ। همزمان که نیروهای مسلح ما با قوت و قدرت واکنش نشون میدن و منشأ و منبع تجاوز آمریکا رو در هم میکوبند. এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখায় শত্রুতা না থাকা সত্ত্বেও তাদের উপর হামলা চালাতে হচ্ছে বলে জানান বাঘাই। পেনকা সুলতানা, এখন বিশ্ব।